ব্যাপার নয়, শুধু এটুকু মনে রাখবেন যে বোন পার্বতীর মমতার অনুভূতির দোলায় আপনিও দোদুল্যমান হতে চলেছেন। ভ্রাতা কৃষ্ণ, আপনি এখানে কিভাবে? ভ্রাতা, আমি অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে আছি। আমি আমার স্বপ্নে গণেশকে দেখলাম। স্বপ্নেও আমার সাথে কৈলাসে খেলা করছিল, বিরক্ত করছিল। স্বপ্নের মধ্যেই আমার অশ্রু ঝরে পড়ে। তখন থেকে মনে মাতৃত্বের অনুভূতি জেগে উঠছে ভ্রাতা। আমি আমার গণেশের বাল্যরূপকে আবার আমার ক্রোড়ে নিয়ে খেলতে চাই। কিন্তু ভ্রাতা, এমন কেন হচ্ছে? এর কারণ কি? ভ্রাতা, বলুন না, আমার এখন কি করা উচিত? আমি কি করে আমার গণেশের বাল্যরূপের দর্শন আবার পেতে পারি? মহাদেব তো আমার চাল আমার দিকেই ঠেলে দিলেন। এবার দেখুন আমার লীলা। এতটুকু ব্যাপার, বোনের সাহায্যের প্রয়োজন আর ভাই তা করবে না, তা কি করে সম্ভব হতে পারে? আমার কাছে এই দ্বন্দ্বের একটা সমাধান রয়েছে, কিন্তু আমি চাই আপনি আমাকে একটা প্রতিশ্রুতি দিন। আপনি যা ইচ্ছে চাইতে পারেন, আমি আমার কথা নিশ্চয়ই রাখব। আসলে হয়েছে কি, মহাদেব এখন অত্যন্ত ব্যস্ত হয়ে পড়তে চলেছেন। এবার এমত অবস্থায় হতেই পারে আমার পরামর্শ ওনার ভালো লাগবে না। তাই যতক্ষণ না এই কার্য সম্পন্ন হচ্ছে, এই বিষয়ে আপনি মহাদেবকে কিছুই বলবেন না। ঠিক আছে ভ্রাতা, আমি মহাদেবকে কিচ্ছু বলবো না। এবার পরিকল্পনাটা শুনুন। আচ্ছা দেখুন, মহাদেব, সকল গণপ্রেত, নন্দী সকলে ব্যস্ত হয়ে পড়বেন, তাই শ্রাবণ মাসে অনুপস্থিত থাকবেন। আপনি একা হয়ে পড়বেন। এমত অবস্থায় একটাই কাজ করুন, নিজের বাল গণেশকে আহ্বান জানান। আপনার মমতার ডাক শুনে ও তক্ষুনি চলে আসবে। কিন্তু গণেশ তো এখন ত্রিলোক যাত্রায় গেছে। এই অবস্থায় ওকে কৈলাস অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান করা উচিত হবে কি? একজন মাতা আর তার সন্তানের মধ্যে কি উচিত কি অনুচিত বোন? আর এমনিতেও আমার কাজ হলো পথ দেখানো। একজন মাতা নিজের লক্ষ্য প্রাপ্ত অবশ্যই করে নেন। এবার দেখুন না, সন্তান যেখানেই থাকুক না কেন, একজন মাতার মমতার আঁচল তাকে সবসময় বেঁধে রাখে। আমি বলছি তো, বাল গণেশ দৌড়ে চলে আসবেন। এটা তো ঠিক বলেছেন আপনি। আচ্ছা, আরও একটা গুরুত্বপূর্ণ কথা আছে। যদি আপনি বাল গণেশের ছেলেবেলার পূর্ণ আনন্দ উপভোগ করতে চান, তাহলে আপনাকে গণেশের ছেলেবেলা থেকে আজ পর্যন্ত সমস্ত স্মৃতি ভুলে থাকতে হবে। তবেই তো আপনি প্রত্যেকটা মুহূর্তের নিশ্চিন্ত হয়ে আনন্দ উপভোগ করতে পারবেন। তারপর শুধুই কল্পনা করতে পারেন আপনি, সমস্ত কৈলাসে বাল গণেশের হাসি ঠাট্টা ওর গলার স্বর ভেসে বেড়াবে। এসব তো আমি দেখতে চাই, আপনি কি করে জানলেন? সবই মহাদেবের কৃপা। তবে আমার মনে হয়, নিশ্চিত রূপে মনে হয় যে বাল গণেশ ফিরে এলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। এবার আমি আপনাকে যা বললাম তা আপনি অবশ্যই করবেন। ধন্যবাদ ভ্রাতা, আপনি আমার দ্বন্দ্ব দূর করেছেন। এবার আমার গণেশ খুব তাড়াতাড়ি চলে আসবে আমার কাছে। এবার বাল গণেশ শীঘ্রই কৈলাসে পদার্পণ করতে চলেছেন। বাহ, বড়ই মজা হবে মনে হচ্ছে। গণেশ, আমার পুত্র, তোমার মা তোমাকে আহ্বান করছে। মা, আপনি মনে মনে ডাকবেন আর পুত্র আসবে না, তা কি হতে পারে? প্রণাম মা।
পুত্র এত তাড়াতাড়ি চলে এলে? পুত্রের যখন খিদে পায় তখন তার আগেই মা রান্নাঘরে পৌঁছে যান। আর সেই পুত্র যদি মায়ের ডাকে দেরি করে তাহলে সেই পুত্র তো পাপী। আপনি মনে মনে আমায় স্মরণ করলেন আর তাই আমি চলে এলাম মা। বলুন মা, কেন স্মরণ করেছেন আমায়? একটা অনুরোধ করতে চাই, শুনে নাও। যদি সম্ভব না হয় তাহলে নয়। অনুরোধ তো সন্তান করে থাকে, মায়েরা তো আদেশ করে। আপনি আদেশ করুন মা, আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ করব আমি। জানি আমার পুত্রের থেকে সক্ষম আর কেউ নেই। বল, বুদ্ধি, জ্ঞান, নীতি, কিন্তু গণেশ, আমার কথা শুনলে তাহলে তোমার এই মহাকায় রূপে তোমার কাছে যা কিছু আছে সেই সব কিছু চলে যাবে। কারণ আমি তোমাকে তোমার বাল্যরূপে আবার দেখতে চাই গো। আমি আনন্দে থাকার জন্য আমি আমার ছোট্ট গণেশের সেই সব স্মৃতিকে জীবিত করে তুলতে চাই। নিজের মায়ের জন্য করতে পারবে তুমি? আপনিই তো আমায় বড় করেছেন মা। আপনিই শক্তি দিয়েছেন, অষ্টসিদ্ধি দিয়েছেন। যা আমার সবই তো আপনার দান। আপনার জিনিস আপনাকে ফিরিয়ে দিতে কিসের দ্বিধা? এক্ষুনি আপনার মনোবাসনা পূরণ করছি। গণেশ, আমার পুত্র গণেশ, আমার গণেশ। মা, আমার খিদে পেয়েছে। তুমি সত্যি এসেছো? আমি তো কোথাও যাইনি মা, আমি তো ওই ছোট পাহাড়ের পেছনে খেলছিলাম। আপনি তো আমার সীমারেখার বাইরে যেতে বারণ করেছিলেন। ঠিকই বলেছিলেন শ্রীকৃষ্ণ। বাল্য গণেশের কিচ্ছু মনে নেই, যেও বড় হয়ে গিয়েছিল, পরম পূজ্য আর বিঘ্নহর্তা ছিল। মা, কার সাথে কথা বলছেন আপনি? আমার খিদে পেয়েছে। কিচ্ছু না গণেশ, আমি এটাই ভাবছিলাম যে আজ ভোজনে কি বানাবো। আমি বলছি মা, মোদক নিয়ে আসছি। মা, হ্যাঁ, শুনুন না। তারপরে ক্ষীর খাবো, তারপর কেশর মোদক, তারপরে গরম গরম লুচি তরকারি, তারপরে তন্ডল মোদক, তারপরে হালুয়া। আর মা, আপনি জানেন তারপরে আমি কি খাবো? কি কি? আমার মা ভালোবেসে আমার জন্য যা বানাবেন সেটাই খাবো। আমার ছোট্ট বাল্য গণেশ এত খেতে পারবে? হ্যাঁ, পারবো। তাহলে আমার এই পেটটা ভরে যাবে। এবার তাড়াতাড়ি যান আর আমার জন্য খাবার নিয়ে আসুন। তুমি এখানেই থাকো, এখান থেকে কোথাও যাবে না। আমি তোমার জন্য ভোজন নিয়ে আসছি, ঠিক আছে? এ কি প্রভু, গৌরীকে আপনার কাছে এটা ভেবে পাঠিয়েছিলাম যে আপনি এই সমস্যার একটা সমাধান বের করে দেবেন। আপনি তো তাণ্ডব শুরু করে দিলেন। তাণ্ডব আর কোথায় দেখলেন? তাণ্ডব তো এবার গণেশ করবে আপনার জীবনে।